লোকসভা নির্বাচনের আগে দেশে লাগু হবে নাগরিকত্ব আইন। অবস্থান স্পষ্ট করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গত বছর ডিসেম্বরে বাংলায় এসে ভোটের আগে সিএএ কার্যকর করা নিয়ে জোরালো সওয়াল করেছিলেন। বাংলা সহ দেশে এই আইন কার্যকর করা থেকে কেউ আটকাতে পারবে না বলে মন্তব্য করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তবে কবে এই আইন কার্যকর হবে তা নিয়ে জোর জল্পনা। আর এর মধ্যে সিএএ ইস্যুতে মুখ খুললেন শাহ। সংবাদ সংস্থা ANI-তে প্রকাশিত খবর অনুযায়ী অমিত শাহ বলেন, লোকসভা ভোটের আগে সিএএ নোটিফিকেশন জারি হবে এবং তা কার্যকর করা হবে গোটা দেশে। তবে সিএএ কোনো ব্যক্তির নাগরিকত্ব কেড়ে নেবে না বলেও মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। শুধুমাত্র ধর্মীয় নিপীড়নের শিকার পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশের সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়াই এর উদ্দেশ্য বলে মন্তব্য করেছেন তিনি। মার্চের মাঝামাঝি সময় থেকে লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। আর সেই টার্গেট নিয়েই কাজ করছে কমিশন। তাহলে কি চলতি মাস অর্থাৎ ফেব্রুয়ারির শেষে কিংবা মার্চের প্রথম সপ্তাহেই সিএএ নোটিফিকেশন জারি করতে পারে মোদী সরকার? অমিত শাহের সিএএ মন্তব্যের পরেই সেই জল্পনা আরও তীব্র হয়েছে। একই সঙ্গে শাহের মন্তব্য ঘিরেই শুরু হয়েছে জোর চর্চা। তবে বাংলায় কোনোভাবেই সিএএ কার্যকর হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার কথায় ভোটের আগে সিএএ ইস্যু তোলা হচ্ছে, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। মতুয়া থেকে শুরু করে রাজ্যের মানুষ সরকারি সুযোগ সুবিধা ভোগ করেন, ভোট দেন। এরপরও নাগরিকত্ব দেওয়া নিয়ে প্রশ্ন তৃণমূল সুপ্রিমোর। তবে সমস্ত মানুষকে ভোটের তালিকায় নাম তুলে রাখার আবেদন জানিয়েছেন তিনি। অন্যদিকে তৃণমূলের বিরুদ্ধে বাংলার মানুষকে ভুল বোঝানোর পাল্টা দাবি বঙ্গ বিজেপির। এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, দেশের সঙ্গে বাংলাতে সিএএ কার্যকর হবে। মমতা বন্দ্যোপাধ্যায় তা আটকাতে পারবেন না। তবে সংখ্যালঘু ভোট পেতে মানুষকে তৃণমূল নেত্রী ভুল বোঝাচ্ছে বলে দাবি বিরোধী দলনেতার।